কবরের চিঠি। এক যুবক ছিল, তার নাম রাশেদ। অনেক মেধাবী, স্মার্ট। জীবনটাকে সে উপভোগ করতে ভালোবাসত। আল্লাহ পাকের ইবাদাত, নামাজ, রোজা কিছুই সে করত না, এবং মৃত্যু নিয়ে তার কোনো চিন্তা ফিকির ছিল না। একদিন এক প্রিয় আত্মীয় মারা গেল। জানাজা শেষে এক আলেম কবরস্থানে দাঁড়িয়ে বললেন, এই কবরগুলো আমাদের জন্য এক একটি চিঠি। কবরবাসীরা তারা যেন বলছে, আমরা একদিন তোমার মতোই ছিলাম। কোরআন হাদিস ভুলে গিয়ে লোভ লালসা আর দুনিয়ার মোহে মত্ত ছিলাম। গোনায় ভরা জীবন নিয়ে কবরে এলাম। ভিড়কুট অন্ধকার জায়গা, চিৎকার চেঁচামেচি শোনার কেউ নেই। সাহায্য করার মতো কাউকে দেখছি না। সঙ্গে অসহ্য আযাব, আর সইতে পাচ্ছি না। তোমার অবস্থা একদিন আমাদের মতো হবে। এই কথাগুলো শোনার পরে রাশেদের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে বাড়ি ফিরে ঘুমাতে গেল, কিন্তু রাতে একটি স্বপ্ন দেখল। সে হেঁটে হেঁটে একটি কবরস্থানে গেল, এবং হঠাৎ একটি কবর ফেটে গেল। তার ভিতর থেকে একটি কাগজ বেরিয়ে এলো। কাগজটিতে লেখা, হে রাশেদ, তোমার জন্য সময় খুব কম। তুমি আজ হাসছ, কাল আমি তোমার অপেক্ষায়। নিজের হিসাব ঠিক করে নাও, কারণ আমি আসছি অবধারিতভাবে। ইতি তোমার কবর। রাশেদ চমকে উঠল, ঘুম থেকে জেগে গেল। সারা শরীরে ঘাম, বুক ধড়ফড় করছে। সেই রাতের পর থেকে সে বদলে গেল। নামাজ শুরু করলো, পাপ ত্যাগ করলো, গরিবদের খেদমত করতে লাগলো। সে সবসময় বলতো, আমি কবর থেকে একটি চিঠি পেয়েছি, আর তাতেই আমি বেঁচে গেছি। হে যুবক, মোবাইলে আর কত সময় কাটাবে? আর কত অন্যায় করবে? আর কত পাপ করবে? যদি বাঁচতে চাও, রাশেদের মতো জীবনটা বদলে ফেলো। কবর তোমার জন্য ফুলের বাগান হয়ে যাবে। কবর কোনো দূরের ব্যাপার নয়, বরং খুব কাছের। প্রতিটি মৃত্যুই আমাদের জন্য বার্তা, শিক্ষা ও সতর্কতা। মৃত্যু আগেই জানিয়ে আসে না, তাই প্রস্তুত থাকা ফরজ।